নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আপনারা দেখছেন আমার চ্যানেল কুক উইথ মৌসুমি। আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, খুব ভালো আছেন। আজ আমি দারুণ টেস্টি, খুবই সুস্বাদু নিরামিষ ছানার ডালনা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। আশা রাখছি এই ছানার ডালনা রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। তাহলে চলুন দেখে নিই এই ছানার ডালনা আমি কিভাবে তৈরি করছি। ছানার ডালনা তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়েছিলাম। তারপর দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি 2 চামচ মতো ভিনেগার দিয়ে দিয়েছি। তারপর ওটাকে ছানা কেটে নিয়েছি। তারপর এটাকে ভালো করে জলটাকে আমি হাত দিয়ে নিংড়ে জলটাকে বার করে নিয়েছি। ছানার মধ্যে কোনো রকম জল থাকলে হবে না, ভালো করে জলটাকে চিপে বার করে নিতে হবে ছানা থেকে। এরপর আমি ছানাটাকে ভালো করে মেখে নেব। তার জন্য আমি কি করলাম, ভালোভাবে একটু বাইন্ডিংয়ের জন্য ছানার মধ্যে 2 চামচ একটু ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। এরপর আমি এটাকে ভালো করে মেখে নেব। একটু সফট ডো তৈরি করে নিতে হবে, ঠিক যেমন আটা মাখে ওইরকমভাবে হাত দিয়ে এটাকে ভালো করে ডলে মেখে নিতে হবে। এর মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না বন্ধুরা। ছানার মধ্যে যেটুকু জল থাকে সেই জলের মধ্যেই ময়দাটা দিয়ে এটাকে ভালোভাবে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এরপর আমি হাতে একটু সামান্য সাদা তেল নিয়ে এখান থেকে ছোট ছোট করে লেচি বার করে নেব। তারপর এটাকে গোল গোল করে একটু চ্যাপ্টা করে নেব। দেখুন আমি এরকমভাবে এটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা এই ছানার ডালনাটা তৈরি করার জন্য ছানার এই সাইজটা এর থেকে একটু ছোট বড়ও করে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজ করে এরকমভাবে এটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন এরকমভাবে এটাকে সমস্তটাকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি এই রেসিপিটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের, শেয়ার করে দেবেন সকল বন্ধুদের সাথে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এরকমভাবে আমি ছানাটাকে ভালোভাবে গোল গোল করে এইভাবে চ্যাপ্টা করে তৈরি করে নিলাম। এবার এটাকে আমি একটু ভেজে নেব। দেখুন এখানে আমি আলু কেটে নিয়েছি। আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে আমি কেটে নিয়েছি। আর একটা বড় সাইজে একটা টমেটো নিয়েছি। টমেটোটাকেও আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য আমি গ্যাসের চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াইটা যখন গরম হয়ে যাবে আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটু 6 থেকে 7 চামচের মতো একটু সাদা তেল। আপনারা চাইলে তেলের পরিমাণটা এর থেকেও কম বেশি করে নিতে পারেন। আমি এই ছানার বড়াগুলোকে শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। আপনারা চাইলে এখানে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। এরপর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখে ছানার বড়াগুলোকে ভালোভাবে একটুখানি ভেজে নেব। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ছানার বড়াগুলো এর মধ্যে এক একটা করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধুরা এই সময় হাই করবেন না, লো টু মিডিয়াম রেখে এগুলো ভেজে নিতে হবে। হাই করলে কি হবে, ওপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। এতে কি হবে, ছানার বড়াগুলো খেতে ভালো লাগবে না। লো টু মিডিয়াম রেখে ছানার বড়াগুলোকে এইভাবে একটু ভেজে নিতে হবে। নিরামিষ দিনে বন্ধুরা আপনারা এটা বানিয়ে খাবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগছে। দেখুন আমি উল্টে পাল্টে ছানার বড়াগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ডিপ করে ভাজবো না। এরপর আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি।
সমস্ত ছানার বড়াগুলোকে আমি তুলে নিলাম। দেখুন সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো একটা পাত্রে আমি তুলে রেখে দিলাম। এরপর আমি ওই তেলের মধ্যেই আলুগুলো একটু ফ্রাই করে নেব। আপনারা চাইলে এর মধ্যে আর একটু তেলও অ্যাড করতে পারেন। আমি আর তেল অ্যাড করিনি, এই তেলেই আমি আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে দিয়েছি। হাই করে আমি একটু আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। সামান্য একটু নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই রেখেছি। হাই রেখে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এটাকে একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো একটু কুক করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন মাঝেও আমি একবার দুবার ঢাকনাটা খুলে আলুগুলোকে নেড়ে দিয়েছিলাম। এরকমভাবে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। সমস্ত আলুগুলো আমি তুলে নিলাম একটা পাত্রে। দেখুন আলুগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আরেকটু তেল এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে সরষের তেলেও রান্নাটা করতে পারেন, আমি সাদা তেলই রান্নাটা করছি। এরপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এরপর এটাকে একটু ভালো করে ভেজে নেব ফোড়নটাকে। দিয়ে দিলাম একটা দারচিনি আর একটা এলাচ। এরপর একটু ভালো করে একটা ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম রেখেছি। দেখুন ফোড়নটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর টমেটোর মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভালো করে টমেটোটাকে একটু কষিয়ে নিতে হবে। সামান্য একটু নুন আমি দিয়ে দিলাম। এরপর টমেটোটাকে ভালো করে একটু কষিয়ে নেব। নুন দিলে কি হবে, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই সামান্য একটু নুন আমি দিয়ে দিলাম। এরপর এটাকে একটু ঢাকনা দিয়ে আমি কুক করে নেব। 1 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে এটাকে কুক করে নিলাম। দেখুন টমেটোটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। এরকমভাবে টমেটোটাকে একটু প্রথমে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা। দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে। আর কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ।
সমস্ত মশলাটা দেওয়ার পর ভালো করে এটাকে একটু তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি একদম এখানে লো রেখেছি, হাই করিনি। লো রেখে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে তলায় ধরে না যায়। এই জন্য মাঝে মাঝে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি। জল দিলে কি হবে, মশলাটা তলায় ধরে যাবে না, সেই জন্য সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না উপর থেকে একটু তেল ছেড়ে আসছে আর মশলার কালারটা একটু চেঞ্জ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, চারপাশ থেকে তেলও ছেড়ে এসেছে। এরকমভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর এটাকেও ভালো করে মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। ভালো করে আলুটাকে মশলার সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে আলুটাকে আমি মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ গ্লাসের মতো গরম জল। দেখুন সুন্দরভাবে আমার আলুটা কষানো হয়ে গেছে মশলার সঙ্গে, তেলও ছেড়ে এসেছে চারপাশ থেকে। এবার আমি হাফ গ্লাসের মতো গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। জলটা একটু গরম করেই দিতে হবে, তাহলে কি হয়, তরকারির টেস্টটা খুব ভালো হয়। তারপর খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব। হাই করে এটাকে ফুটতে দেব। তারপর এটাকে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো এটাকে কুক করে নেব, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। 10 মিনিট পর ফিরে এলাম। আলুটা আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দেখুন একটা আপনাকে দেখাচ্ছি খুন্তি দিয়ে। দেখুন খুব সহজেই আলুটা টুকরো হয়ে গেল, আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ছানার টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। ছানার বড়াগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। ছানার বড়াগুলো এর মধ্যে দেওয়ার পর একটু হালকা খুন্তি করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সমস্ত মশলাটা ছানার বড়ার মধ্যে ভালোভাবে মিশে যায়। এটা খুন্তিটাকে খুব হালকা করে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে ছানার বড়াগুলো ভেঙে না যায়। হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এটা ফুটে গেছে। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো আরও ফুটতে দেব। 2 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন ছানার ডালনাটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আমি স্যুপটা এরকম রেখেছি, আপনারা চাইলে এর মধ্যে আরেকটু এটাকে পাতলা করে নিতে পারেন জল দিয়ে। তারপর নামাবার আগে একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। তারপর এটাকে স্ট্যান্ডিং টাইমে আরও আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রেখে দিচ্ছি। ব্যাস বন্ধুরা, এইভাবেই আমি তৈরি করে নিলাম নিরামিষ ছানার ডালনা। আপনারা এটা নিরামিষ দিনে বানিয়ে খাবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগছে। এটা আপনার গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে।
আর যদি এই রেসিপিটা বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের, শেয়ার করে দেবেন সকল বন্ধুদের সাথে। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো। ততদিনে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ।